নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই 2026 জুলাই মাস কেমন যাবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক অনেক ভালো ভালো যোগ থাকলেও লগ্ন সপ্তমে রাহুকেতু এই যে জায়গাটা রয়েছে, লগ্ন সপ্তমে রাহুকেতু অলরেডি 2025 মে থেকে রয়েছে 2026 5ই ডিসেম্বর পর্যন্ত। তো এর জন্য আপনাদের 2025 মে থেকে শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ অনেক মানুষের কাছে বিনা কারণে একটা অপদস্থ হতে হচ্ছে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, তার জন্য অনেক সময় কিন্তু আপনাদের একটা কথা শুনতে হচ্ছে মানুষের থেকে, একটা মিথ্যে অ্যালিগেশন, মিথ্যে দোষ, মিথ্যে বদনাম, লাইফের অনেক কাজের মধ্যে অনেক জটিলতা, এগুলো কিন্তু সমস্ত কুম্ভ রাশি বা লগ্নকে কিন্তু ফেস করতে হচ্ছে। এবং সেই সঙ্গে 2026 জবে থেকে ফেব্রুয়ারি মাস থেকে জবে থেকে মঙ্গল কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছিল, তবে থেকে কালসর্প যোগের সূচনা করেছিল। এবং জবে শুক্রদেব এই কন্যা রাশিতে প্রবেশ করবে, তবেই কিন্তু কালসর্প যোগের খণ্ডন হবে। তো যাই হোক, এই কালসর্প যোগ যেহেতু রাহু কেতু লগ্ন সপ্তমে থাকার কারণে ক্রিয়েট করেছে, তাই প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অস্থিরতা, ইমপেশেন্ট ভাব, শরীরের মধ্যে বা মন মানসিকতার মধ্যে একটা অত্যন্ত অস্থিরতা তৈরি হয়েছে। কোনো কিছু ভালো লাগছে না। কোনো রকম বাটারিং করার জন্য আমাদের ভিডিও বানাচ্ছি না, ডিরেক্টলি ভাবে যেগুলো পজিটিভ সেগুলোও বলবো এবং যেগুলো নেগেটিভ সেগুলোও বলবো। যারা মনে করেন আমার ভিডিও চ্যানেল যারা দেখেন, ভিডিও দেখেন, ইচ্ছা হলে দেখবেন, না হলে না দেখবেন, ঠিক আছে, পছন্দ নাই হতে পারে, তার জন্য আমি কোনো ঠেকা নিয়ে বসে নেই। তো আমি চেষ্টা করি সত্যি কথা ডিরেক্টলি বলতে এবং সমস্ত ট্রানজিটের উপর বেশ করে কথা বলতে। জিনিসগুলোকে বুঝুন। আপনার রাশি ওয়াইজ যতটা না ম্যাচ করে, লগ্ন ওয়াইজ বেশি ম্যাচ করে। যদি লগ্ন না জেনে থাকেন তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। বোঝা গেল কি বললাম? তবে আমি যে ব্যাপারটা বলছি, অনেক অনেক পজিটিভ ব্যাপার রয়েছে, আবার অনেক অনেক নেগেটিভ ব্যাপার রয়েছে। সব থেকে নেগেটিভ ব্যাপার লগ্ন সপ্তমে রাহুকেতু এবং সেই সঙ্গে এই রাহুকেতুর দ্বারা সৃষ্ট কালসর্প যোগ আপনাদের প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অন্য লেভেলের অস্থিরতা তৈরি করেছে। শরীর টরীর মাঝে মাঝে খারাপ যাচ্ছে, মন মানসিকতা খারাপ যাচ্ছে। আপনি কোনো একটা মানুষকে ভালো কথা বললেন, সে মানুষ ভুল বুঝলো আপনাকে। তো এমন এক অবস্থায় আপনার মধ্যে এমনিতেই একটা বিষণ্ণতা তৈরি করবে, এমনিতেই আপনার জেদ তৈরি হবে, রাগ তৈরি হবে যে কেন এমন হচ্ছে, আমি তো কিছু করিনি, তো আমি কি জীবনে এতই বাজে ছিলাম যে আমার জীবনে এতই কি আমার ভাগ্য খারাপ। কিন্তু অ্যাকচুয়ালি লগ্ন সপ্তমে রাহুকেতু যখন যখন পাশ করবে তখন তখন তাদের জীবনে সমস্যা ক্রিয়েট করে। এবং সেই সঙ্গে এই রাহুকেতুর দ্বারা সৃষ্ট যেহেতু এই কালসর্প যোগ প্রতিটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে অত্যন্ত অস্থির করে দিয়েছে। আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, অনেক দিক থেকে একটা গোটা বিশ্ব জুড়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি করেছে। এটা নিয়ে আমি অনেকবার অলরেডি বলেছি আপনাদের। তো যাই হোক, যারা আমার ভিডিও ফলো করেন, কিন্তু তার মানে যে শুধু নেগেটিভ তা নয়। অলরেডি বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, মঙ্গল 4th হাউসে অবস্থান করে, অনেকগুলো পজিটিভ ব্যাপার রয়েছে, সেগুলো রয়েছে। অর্থাৎ গোচরে যেমন আপনি পজিটিভ ফলটাও পাবেন, তেমন নেগেটিভ ফলের কথাও কিন্তু মনে রাখতে হবে। শুধু পার্টিকুলার একটা সাইডকে আমি দেখলাম যে আপনার জীবনে খুব ভালো হয়ে গেল, তা কিন্তু নয়। তো যাই হোক, প্রথমে যে ব্যাপারটা বলবো, আপনাদের ক্ষেত্রে ঠিক ষষ্ঠভাবে বৃহস্পতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, বুধ অবস্থান করছে এবং শুক্রদেব অবস্থান করছে। তো যেহেতু একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি এবং নবমপতি পঞ্চমপতি বুধ শুক্র, তাহলে পঞ্চম, নবম, একাদশ, দ্বিতীয়ের সঙ্গে এই কানেকশনে এতগুলো গ্রহের সমন্বয়। তাই আপনাদের জীবনে আর্থিক দিক থেকে, আপনাদের জীবনে কানেকশনের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে অনেকটা উন্নতি করানোর কিন্তু চেষ্টা করছে বৃহস্পতি উচ্চস্থ থেকে। শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্যাকে অনেকটা নির্মূল করে দেওয়া। বৃহস্পতি এখানে উচ্চস্থ অবস্থান করে কর্মের জায়গাটাকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করছে, নতুন কর্ম প্রাপ্তি বা কর্মের জায়গাটা সার্বিক উন্নতি করানোর চেষ্টা করছে। বৃহস্পতিদেব এখান থেকে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য যারা বিদেশে রয়েছেন, যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করার কথা ভাবছেন, যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব সার্বিকভাবে পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে। আবার বৃহস্পতিদেব এখান থেকে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের অর্থ সেভিংসের দিক থেকে, অর্থ জমানোর দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু বৃহস্পতিদেব আপ্রাণ চেষ্টা করছে।
সেই দিক থেকে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি থাকলে কিন্তু একটু পেটের সমস্যা ক্রিয়েট করতে পারে, গ্যাস অম্বলের সমস্যা ক্রিয়েট করতে পারে, গুরুস্থানীয় মানুষের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। শুধু যে পজিটিভ ব্যাপারটাই আপনারা পাবেন তা নয়, নেগেটিভ ব্যাপারটাও কিন্তু হবে। সেটা ষষ্ঠ ভাব যেহেতু দুস্থান, সেহেতু কিন্তু সব সময় আপনাকে একটা মাঝে মাঝে শত্রুতার সম্মুখীন হতে হবে। অনেক শত্রুতার জায়গা থেকে আপনি বেরিয়েও আসবেন, কিন্তু অনেক সময় আপনাকে বিনা কারণে অনেক দিক থেকে অনেক শত্রুতার সম্মুখীন হতে হবে। যে কাজ আপনি করেননি, যে কথা আপনি বলেননি, যেখানে আদেও আপনার কোনো দোষ নেই, সেই জায়গায় আপনাকে কিন্তু মাঝে মাঝে একটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হতে পারে, মাঝে মাঝে একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে, যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠভাবে রয়েছে। তবে বৃহস্পতি ষষ্ঠভাবে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করাতে, কর্মকেন্দ্রিক উন্নতির দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, সঠিক জায়গায় অর্থ ইনভেস্টের দিক থেকে অনেকটা কিন্তু হেল্প আপনাদের করবে। অন্যদিক থেকে এই মাসে আরেকটা ব্যাপারে যেটা পজিটিভ বলবো, সেটা হচ্ছে মঙ্গলকে আমরা এখানে চতুর্থভাবে দেখতে পাচ্ছি। তো মঙ্গল যেহেতু চতুর্থভাবে রয়েছে, চতুর্থভাবে মঙ্গল কিন্তু পারিবারিক দিক থেকে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, পারিবারিক উন্নতি, ঘরবাড়ি করা, অনেকগুলো ব্যাপারে মঙ্গল কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার কিন্তু চেষ্টা করবে। মঙ্গলদেব কিন্তু আপনাদের জীবনে এখানে চতুর্থভাবে থেকে পারিবারিক দিক থেকে অনেকটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাও অনেক ঠিক করার চেষ্টা করবে। মঙ্গলদেব এখানে অবস্থান করে তার সমসপ্তমের দৃষ্টিটাকে ঠিক কর্মভাবের উপর, তার নিজের ঘরকে দেখার জন্য আপনার নতুন কর্ম, কোনো সুযোগ পাওয়া, কর্মের উন্নতি হওয়া, কর্ম পরিবর্তনের কোনো সম্ভাবনা তৈরি করে দেওয়া, এবং সেই সঙ্গে সপ্তমভাবে কেতু লাইফ পার্টনারের সঙ্গে যে ভুল বোঝাবুঝি বা অনেক মানুষের থেকে যে মিথ্যে অপবাদ, সেই জায়গাটাও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করবে এবং আপনার জীবনে সার্বিক প্রাপ্তি যোগের অনেকটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেবে। বোঝা গেল কি বললাম? তো এই দশম ভাবে অলরেডি মঙ্গলও দেখছে, বৃহস্পতিও দেখছে, তাহলে যৌথভাবে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব দশম ভাবকে আরো বেশি স্ট্রং করছে, আরো বেশি আপডেট করছে। তার জন্য সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের জুলাই মাসে কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক একটা সাফল্য বা অনেক দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, রাশি পরিবর্তনের প্রথম আরেকটা কথা বলে রাখি, রাশি পরিবর্তনের আগে শনিদেবকে সেকেন্ড হাউসে দেখতে পাচ্ছি। তো সেকেন্ড হাউসে শনি কিন্তু অর্থকেন্দ্রিক দিক থেকে যথেষ্ট পজিটিভ ফল দেবে যদি আপনি পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, নিজের কাজের জায়গায় যদি আপনি উদ্যোগী থাকেন, নিজের জায়গায় যদি কোনো রকম খামতি না রাখেন, তাহলে কিন্তু শনি সেকেন্ড হাউসে আপনার কর্মের জায়গায়, অর্থকেন্দ্রিক জায়গায়, অর্থ উন্নতির জায়গায়, আপনার অর্থ প্রাপ্তির জায়গায় যথেষ্ট পজিটিভ ফল দেবে। যেহেতু লগ্নপতি বা রাশিপতি সেকেন্ড হাউসে রয়েছে, তাই আপনার অবশ্যই অর্থের জায়গায় একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যাদের জন্মকালীন সময়ে শনি কুম্ভ রাশিতে রয়েছে, তাদের শনির সাড়ে সাতির থার্ড স্টেজ চলছে, অর্থাৎ রাশির সেকেন্ড হাউসে থাকার জন্য আপনার নিজের ইচ্ছাকে দমন করতে হবে, নিজের চাহিদাকে দমন করতে হবে। আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, নিজের ইচ্ছাকে, আমি এটা খেতে ভালো লাগছে, ওটা খেতে ভালো লাগছে, এমন নয়। আপনার নিজের ইচ্ছাকে দমন করতে হবে। আপনাদের লগ্ন হোক বা রাশি হোক, সেকেন্ড হাউসে শনি নিজের কথা কথা বলে দিচ্ছেন, সত্যি কথা বলে ফেলছেন। এই নিজের কথা বলার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। কথা, বাক্য, এই যে আপনারা মাঝে মাঝে বাণী বা বাক্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, নাহলে অনেক মানুষের সঙ্গে বিনা কারণে একটা মতবিরোধ তৈরি হতে পারে। আপনি খুব বেশি স্টেট কার্ড কথা বলে দিতে পারেন, অনেকের মনে আঘাত তৈরি হতে পারে। তাহলে আরেকটা ব্যাপার বলি, সূর্যদেবকে আমরা পঞ্চম ভাবে পাচ্ছি দুটো সপ্তাহ, 16 তারিখ পর্যন্ত। এখানে পঞ্চম ভাবে সূর্যদেব থেকে সন্তানের দিক থেকে, সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তানের উন্নতির দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, ব্যবসার দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে সূর্যদেব কিন্তু যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে। সূর্যদেব এখানে পঞ্চম ভাবে থেকে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, জীবনে অনেক অসাধ্য সাধন করা, জীবনের সার্বিক উন্নতি করার দিক থেকে এখানে কিন্তু সূর্যদেব একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা কিন্তু করবে। যেহেতু সূর্যদেব এখানে পঞ্চম ভাবে রয়েছে, তাই আপনাদের জীবনে প্রেম, রোমান্টিকতার জায়গাও যেহেতু সপ্তমপতি পঞ্চমে, বা প্রেম করে বিবাহের দিক থেকে বা সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ করানোর চেষ্টা করবে। ঠিক আছে, এটা কিন্তু পজিটিভ। আচ্ছা, রাশি পরিবর্তনের কথা বললে প্রথমেই বলবো, দেখুন 5ই জুলাই শুক্রদেব এখানে চলে আসবে এবং এখানে কেতুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য রোমান্টিকতার জায়গায়, রিলেশনশিপের জায়গায়, পাবলিক ডিলিংসের জায়গায়, ভালো মানুষের সান্নিধ্যের জায়গায় শুক্রদেব কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে।
এবং সেই সঙ্গে আপনার অর্থ প্রাপ্তির দিক থেকে, ভোগের দিক থেকে, ভালো থাকার দিক থেকে শুক্রদেব যথেষ্ট পজিটিভ কিন্তু ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেহেতু শুক্র কেতুযুক্ত হচ্ছে, সেই জন্য আপনাদের, যেহেতু শুক্রদেব চতুর্থপতি এবং সেই সঙ্গে নবমপতি রাজযোগকারী গ্রহ শুক্রদেব নিজে, সে যেহেতু সপ্তমে থাকবে, তো তার জন্য কিন্তু আপনার জীবনে ব্যবসার দিক থেকে ভাগ্যোন্নতি, পাবলিক ডিলিংসের দিক থেকে ভাগ্যোন্নতি বা পরিবার কেন্দ্রিক জায়গায় অনেক উন্নতি ব্যাপার থাকলেও শুক্র নিজে যেহেতু কেতুযুক্ত হচ্ছে, মাঝে মাঝে লোয়ার অর্গান সংক্রান্ত সমস্যা, সর্দি কাশি সংক্রান্ত সমস্যা এবং আপনার মাঝে মাঝে লাইফ পার্টনারের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একটু বাকবিতণ্ডা, একটু মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। ঠিক আছে, শুক্র কেতু যোগের জন্য, কারণ শুক্র কেতুর সঙ্গে থাকলে নিজে কিছুটা ডিস্টার্ব হয়ে যায়। ঠিক আছে, এই ব্যাপারটা, তাই লাইফ পার্টনারের সঙ্গে অযথা কারণে বাকবিতণ্ডার মধ্যে যাবেন না এবং আপনারা একটু সে কি বলছে তার ব্যাপারটা একটু বুঝুন এবং শুনে চলার চেষ্টা করুন, এই ব্যাপারটা মনে রাখতে হবে। এবং আপনার লোয়ার অর্গান সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, যদি আপনি মহিলা হন তাহলে গাইনোলজিক্যাল কিছু সমস্যা বা ধরুন ছেলেদের ক্ষেত্রে ইউরিনাল কিছু সমস্যা যাদের রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে, কারণ শুক্রের ক্ষেত্রে কেতুযুক্ত হবে বলে এটা একটু দেখতে হবে। অন্যদিক থেকে 7ই জুলাই বুধ রাশি পরিবর্তন করে বক্রী হয়ে গিয়ে এখানে মিথুন রাশি ঘরে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে পঞ্চমপতি পঞ্চম জায়গায়, পঞ্চম ঘরে, পঞ্চম ভাবে থেকে আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, সন্তান কেন্দ্রিক জায়গায়, ব্যবসা কেন্দ্রিক জায়গায়, অনেক জায়গায় কিন্তু বুধ কিন্তু যথেষ্ট সহযোগিতা করবে। কিন্তু যেহেতু রেট্রোগেট বুধ পঞ্চম ভাবে থাকার জন্য মাঝে মাঝে আপনি খুব অস্থির হয়ে যাওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে একটা কমন সেন্স যেখানে উপস্থিত বুদ্ধির প্রয়োজন হয়, সেই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ভুল করে ফেলতে পারেন, সেই ব্যাপারটা একটু দেখতে হবে। মাঝে মাঝে অত্যন্ত বেশি রেগে যেতে পারেন, সন্তানের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে, কারণ বুধ যেহেতু এখানে পঞ্চম ভাবে থেকে নিজের ঘরে সক্ষেত্রী থাকবে, তার জন্য ভালো। কিন্তু সেই যেহেতু বক্রী থাকবে, মাঝে মাঝে একটু আনস্টেবল হয়ে যাবে, একটু অস্থির হয়ে পড়বে। ঠিক আছে, তো সন্তান কেন্দ্রিক ব্যাপারে বা কানেকশন কমিউনিকেশনের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে। অন্যদিক থেকে 16ই জুলাই সূর্যদেব, 16ই জুলাই পর্যন্ত সূর্যদেবকে পঞ্চম ভাবে পাবো, সেই জায়গাটা রয়েছে। 16ই জুলাইয়ের পর সূর্যদেব ষষ্ঠভাবে চলে যাবে, এই ষষ্ঠভাবে থেকে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। তোলে দ্বিতীয় পতি এবং একাদশপতি বৃহস্পতির সঙ্গে পঞ্চম পতির কানেকশন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে একটা অনেক দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা তৈরি করবে। মান সম্মানের দিক থেকে, আপনার যে কোনো কম্পিটিশনের দিক থেকে আপনার জীবনে একটা সার্বিক একটা উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি করে দেবে। মেনলি ভাবে সূর্য যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম পতি এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশ পতি এবং দ্বিতীয় পতি, তাহলে ব্যবসা থেকে অর্থ লাভ বা আপনার জীবনে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা, কানেকশনের মাধ্যমে অনেক প্রাপ্তিযোগের সম্ভাবনা, লাইফ পার্টনারের থেকে আপনার জীবনে কিছু লাভ, লাইফ পার্টনারের বুদ্ধিতে বা তার সহযোগিতায় জীবনে কিছু উন্নতি, এগুলো কিন্তু তৈরি করবে সূর্যদেব ষষ্ঠভাবে থাকার জন্য। এবং যে কোনো কম্পিটিশনে জয়লাভ করার দিক থেকেও কিন্তু সূর্যদেব যথেষ্ট আপনাদের জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট দেওয়ার চেষ্টা করবে, এই দিক থেকে যথেষ্ট পজিটিভ দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে শনি 27শে জুলাইয়ের পর থেকে কিন্তু বক্রী হয়ে যাচ্ছে, অর্থাৎ রেট্রোগেট হয়ে যাচ্ছে। রেট্রোগেট মানেই হচ্ছে সে একটু অস্থির। লগ্নপতি বা রাশিপতি রেট্রোগেট মানে আপনাকে অবশ্যই বলশালী করবে, আপনার জীবনে অনেক অসাধ্য সাধন করার চেষ্টা করবে। যেই কাজে আপনি দীর্ঘদিন আটকে রয়েছেন, যেই কাজে আপনি দীর্ঘদিন থমকে রয়েছেন, সেই কাজে আপনাকে সেখান থেকে কিন্তু টেনে বার করে নিয়ে আসার চেষ্টা করবে, তার দিক থেকে কোনো সমস্যা নেই। কিন্তু শনি যখনই বক্রী হবে তখন আপনার মধ্যে অ্যাংজাইটি, আপনার মধ্যে অস্থিরতা, আপনার মধ্যে স্টেট কার্ড কথা বলে দেওয়া, আপনার মধ্যে এই সেকেন্ড হাউসে শনি সবসময় একটা আর্থিক ব্যাপারে হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এগুলো কিন্তু ক্ষতি করতে পারে। তাই আপনার দ্বিতীয় ভাব যেহেতু বাণীর ভাব বা বাক্যের ভাব, দ্বিতীয় ভাব যেহেতু অর্থ সেভিংসের ভাব, দ্বিতীয় ভাব যেহেতু আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ভাব, তো এই সংক্রান্ত ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং নিজস্ব ইচ্ছাকে দমন করতে হবে। এবং সেই সঙ্গে আপনি হুটপাট করে কাউকে দুমরাম করে আক্রমণ করবেন না বা অপমানিত করবেন না বা অসম্মান করবেন না, তাহলে কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হতে পারে। তো এমন এক অবস্থায় এই মুহূর্তে সব থেকে বেশি নেগেটিভিটি যেটা রয়েছে আপনাদের ক্ষেত্রে, লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব এবং রাহুকেতু দ্বারা কালসর্প যোগ সৃষ্ট হওয়ার জন্য এই কালসর্প যোগ আপনাদের জীবনে প্রচন্ড ভাবে অস্থিরতা তৈরি করেছে। আরেকটা ব্যাপার থেকে আমাদের সব থেকে অস্থিরতা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, যেহেতু শনি 27 জুলাই বক্রী হচ্ছে,
বকরি থাকার জন্য অনেক অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল পেলেও আপনাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে একটু অস্থিরতা কাজ করবে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথা সমস্যা বাড়াতে পারে। তো যাই হোক, রাহু লগ্নে থাকার জন্য আপনার মাঝে মাঝে নিজের ইমেজকে লোকের কাছে খারাপ করে দেবে। সপ্তম ভাবে কেতু থাকার জন্য গোপন শত্রুতার খুব সমস্যা ক্রিয়েট করতে পারে। যা আপনি করেননি, যা আপনি বলেননি, সেখান থেকে কিছু বদনামের শিকার হওয়া, সেখান থেকে কিছু ভুল বোঝাবুঝি হওয়া, সেখান থেকে মানুষ আপনার নামে কিছু রটিয়ে দেওয়া, এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে কালসর্প যোগের জন্য। তাই যতদিন কালসর্প যোগটা রয়েছে, অ্যাকচুয়ালি এই রাহু কেতুর এই অবস্থান 2025-এর দেখবেন মে থেকে শুরু হয়েছে এবং আপনারা মার্চ থেকেই তার ফল পাচ্ছেন এবং 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এটা রয়েছে। এবং সেই সঙ্গে এই কালসর্প যোগটা শুরু হয়েছে 2025-এর ফেব্রুয়ারি থেকে 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত। 2026-এর ফেব্রুয়ারি থেকে 2026-এর 1 আগস্ট পর্যন্ত। এটা অ্যাকচুয়ালি টোটালি 5ই ডিসেম্বর পর্যন্ত থাকলেও যতদিন কালসর্প যোগটা থাকবে 1 আগস্ট পর্যন্ত, ততদিন পর্যন্ত আপনাদের একটু সাবধান হতে হবে, ততদিন পর্যন্ত আপনাদের একটু অস্থিরতাকে পরিত্যাগ করতে হবে, দুমদাম ভাবে মন্তব্য করবেন না। তো যদি আপনাদের শরীর নিয়ে কোনো সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন, ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রিম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এটা করতে পারেন। আর যদি আপনারা সম্পর্ক বা ব্যবসা বা পাবলিক ডিলিংস এই সংক্রান্ত সমস্যায় ভোগেন, তাহলে কিন্তু কেতু মন্ত্র পাঠ করতে হবে। তবে এই সময়ে আপনাদের ঘরবাড়ি, পরিবার, হ্যাঁ, এবং অর্থকেন্দ্রিক দিক থেকে অনেক উন্নতির একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তবে আপনাদের একটু শরীরের ব্যাপারে যত্নশীল হন, বাক্যের ব্যাপারে সংযত হন এবং লাইফ পার্টনারের সঙ্গে অযথা মতবিরোধের দিক থেকে একটু সংযত হন। তাহলে কিন্তু জুলাই মাস আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে একটা পজিটিভ ফল কিন্তু দেবে। তবে 1 আগস্টের পর থেকে আপনাদের ধীরে ধীরে সার্বিক সমস্যা কেটে যাবে কালসর্প যোগের জন্য, এবং অক্টোবরের পর থেকে রাহু কিন্তু নেগেটিভ প্রভাবটা ধীরে ধীরে কমতে থাকবে, কারণ রাহু কিন্তু পিছিয়ে যেতে শুরু করবে। এটা কিন্তু মনে রাখতে হবে। রাহু পরবর্তী ঘর হচ্ছে এখানে এই ঘরে চলে যাবে, পিছিয়ে আসবে, মকরের ঘরে চলে যাবে, এবং কেতু চলে যাবে এখানে কর্কটের ঘরে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাবটা কিন্তু আপনার অনেকটা মুক্ত হবে। তো এটা অনেকটা পজিটিভ রয়েছে। তাহলে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বেশি কষ্ট পাচ্ছেন রাহু কেতুর জন্য এবং কালসর্পের জন্য, আর কুম্ভ রাশির ক্ষেত্রে কষ্টটা মেনলি পাচ্ছেন কিছুটা রাহুর জন্য রয়েছে, রাহু কেতু বা কালসর্পের জন্য, তবে মেইনলি ভাবে 7.5-এর জন্য। ঠিক আছে? তাই আপনারা প্রতি শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, একটু শান্তভাবে যে কোনো ব্যাপারকে মোকাবেলা করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক অসাধ্য সাধন করতে পারবেন এবং আপনারা জীবনে অনেক অনেক বাধা বিপত্তিকে কাটিয়ে আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদের উচিত হচ্ছে ভগবান শিবের আরাধনা করা। ষষ্ঠপতি চন্দ্র হওয়ার সত্ত্বেও আপনাদের চন্দ্রের প্রতিকার খুব দরকার পড়ে, এবং আপনাদের বাচ্চারিক যে জায়গাগুলো থেকে সমস্যা রয়েছে সেটা সঠিক কোনো অ্যাস্ট্রোলজি যদি গাইডলাইন আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু সেই সমস্যাগুলোকে ধীরে ধীরে আপনারা কাটাতে পারবেন এবং আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক শুভত্বের ব্যাপার কিন্তু তৈরি করবে। তো আজকে এখানেই থামছি। আমাদের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।